রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, কথাটা খেয়াল করেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করে নাই, কসম খোদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে না আসে, নামাজ পড়তে ঈদের নামাজ সে যেন না আসে। তুমি না ফরমান, তুমি আইসো না, তুমি আইসো না, তুমি তো গোস্তই খাইবা নিয়ত করছো, গোস্ত খাওয়ানোর লাগিয়া নামাজ পড়ার লাগে না, তুমি হুতার থাকো, রান্দা হইলে তোমার উঠাইব, তুমি উঠতো না। বেডিতে সকাল থেকে রুটি বানাইতেছে আর কোন রকমের গোস্ত দোষ হইলে তোমার এই ফতম দিব, তুমি শোয়ার থাকো। এক ঘুম দিয়ে যদি কষ্ট করে একটা দুটার দিকে উঠতে আরো, দেখবে রুটিও রেডি, গোস্ত রেডি, তুমি নামাজ পড়ে করবা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে যে তুমি নামাজে আইসো না, নামাজ পড়ো, তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে। কতটা ধমক! তাহলে আপনি এটাকে খামখেয়ালি মনে করলেন কেন? 30,000 টাকা কইলেই হইল, এখন হঠাৎ করে 30,000 টাকা এক শরীর প্রত্যেকের ব্যবস্থা করুন। আপনি কি জীবনে হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে, 3 দিনের ব্যবধানে, বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা 20,000 30,000 টাকার ব্যবস্থা হয় নাই? কথা বলেন না তো, তখন কেমনে করলেন? এখন পারবেন না কেন? এর মধ্যে কি আপনার আখিরাত না? এর মধ্যে তো আপনারই আখিরাত, আপনারই কবর, আপনারই কবর। এটা খামখেয়ালির বিষয়। আরেকটা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি কুরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই কোরবানির প্রাণীটা জবাই করে ফেলল, ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, সে যেন শুধুই গোশত খেল। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য কুরবানির কিছুই নাই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করে। তো যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজটা পড়ে নাই, তার আগেই জবাই করে ফেলছে, এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই, সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজিব, আমি যদি মনে করি 10,000 টাকা 20,000 টাকা 80,000 টাকা আমি ভাই বাফেরে দিয়া অমুকেরে দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি, তা আমার উপরে ধমকটা কেমন? বলেন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, মূল বক্তব্য এটাই,